চিন্তা করো না বোন, মায়ের দেওয়া এই জাদুমুক্তের সাহায্যে আজ থেকে আমরা মনুষ্য রূপ ধারণ করে এই স্থলভাগেই থাকবো। তারপর তারা 3 বোন জাদুমুক্তের সাহায্যে মনুষ্য রূপ ধারণ করে নদীর পাড়ের পথ ধরে হাঁটতে থাকে। কন্যা মণিমালা, মুক্তমালা, উর্মিমালা, তোমরা 3 বোনে একসাথে মিলেমিশে সাবধানে থেকো। একে অপরের বিপদে সর্বদা ঢাল হয়ে থেকো। আমার মনে হয় সময় ফুরিয়ে এসেছে। মনে রেখো, তোমাদের 3 বোনের মধ্যে যে বিশেষ ক্ষমতা রয়েছে তা দিয়ে সর্বদা সকলের উপকার করার চেষ্টা করো। এই কথা বলেই তাদের পিতা মারা যান। তারা 3 বোন ছিল 3টি বিশেষ ক্ষমতার অধিকারী। মণিমালা যে কোনো স্থানে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে পারত। তার হাসিতে সামুদ্রিক প্রবাল ঝলমল করে উঠত এবং তার চোখের জল যেখানেই পড়ত সেখানেই একটি করে উদ্ভিদ জন্ম নিত। মুক্তমালা সময়ের পূর্বেই ভবিষ্যৎ বলে দিতে পারত, আর উর্মিমালা তার চারপাশে ভূত, প্রেত এবং আত্মাদের দেখতে পেত এবং তাদের সাথে কথাও বলতে পারত। একদিন তারা 3 বোন যখন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল। এ কি, আমি পূর্বাভাস পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই এই সমুদ্রে এক প্রবল সুনামি সৃষ্টি হতে চলেছে এবং তাতে আমাদের এই রাজ্য একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। এমনকি অনেক সামুদ্রিক প্রাণী ও জলপরীদেরও মৃত্যু ঘটতে পারে। কি বলছো কি মুক্তমালা? তবে তো আমাদের এই রাজ্যের সবাইকে সাবধান করা উচিত এবং এই রাজ্য ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোনো স্থানে গিয়ে বসবাস করা উচিত। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো। তারপর তারা রাজার কাছে গিয়ে আসন্ন বিপদের সব কথা খুলে বলে। কি, আমরা আমাদের রাজ্য ছেড়ে চলে যাব? কখনো না। আর তোমাদের এসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। এ নিশ্চয়ই তোমাদের কোনো ছলনা। হ্যাঁ, এরা নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে নিজেরা রাজ সিংহাসন দখল করার চেষ্টা করছে। তাছাড়া শুনেছি এরা 3 বোন 3 অলৌকিক শক্তির অধিকারী। আমাদের উচিত এদেরকে এক্ষুনি সমুদ্র রাজ্য থেকে বের করে দেওয়া। তারপর সবাই মিলে তাদের 3 জনকে অপমান করে সমুদ্র রাজ্য থেকে বের করে দেয়। তারা 3 বোন কাঁদতে কাঁদতে তাদের রাজ্য থেকে বেরিয়ে বহু পথ অতিক্রম করে এক নদীর ধারে এসে পৌঁছায়। এখন আমরা কি করব দিদি? কোথায় যাব? এই সমুদ্র রাজ্যের তো কেউ আমাদের পছন্দ করে না, সবাই আমাদের ভুল বোঝে। চিন্তা করো না বোন, মায়ের দেওয়া এই জাদুমুক্তের সাহায্যে আজ থেকে আমরা মনুষ্য রূপ ধারণ করে এই স্থলভাগেই থাকবো। আর আমাদের এই বিশেষ ক্ষমতা দিয়ে এই স্থলভাগের মানুষদের উপকার করার চেষ্টা করব। তবেই আমাদের বাবা মায়ের আত্মা শান্তি পাবে। তারপর তারা 3 বোন জাদুমুক্তের সাহায্যে মনুষ্য রূপ ধারণ করে নদীর পাড়ের পথ ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাবার পর হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এ তোমার কেমন বিচার প্রভু? এ তোমার কেমন বিচার? কি হয়েছে? আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন? কি বলবো মা, এক অসহায় বাবা আমি। সামনে আমার মেয়ের বিয়ে। ভেবেছিলাম এবছরে সমস্ত ধান বিক্রি করে মেয়েটার বিয়ে দেব, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমার জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আমি এখন আমার মেয়েটার বিয়ে কিভাবে দেব? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জমির সমস্ত ফসল ঠিক করে দিচ্ছি। এই কথা বলে মণিমালা মাটিতে বসে নষ্ট হয়ে যাওয়া ফসলে হাত দিয়ে মনে মনে এক মন্ত্র বলতে থাকে, আর সাথে সাথেই জমির নষ্ট হয়ে যাওয়া সমস্ত ফসল আবার আগের মতো সজীব হয়ে ওঠে। এ কি করে সম্ভব? কে তুমি মা? তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা। তুমি জানো না আজ তুমি এক কন্যার দায়গ্রস্ত পিতাকে কিভাবে উদ্ধার করলে? ভগবান তোমার অনেক মঙ্গল করুক মা, অনেক মঙ্গল করুক। এই কথা বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে যায়। মণিমালা, মুক্তমালা আর উর্মিমালা 3 বোন মিলে গ্রামের পাশেই জঙ্গলের মধ্যে এক ছোট্ট কুটিরে বসবাস করতে শুরু করে। একদিন সকালে না না,
আমি তোদের কোনো কথা শুনবো না। তোর বাবা আমার থেকে যে টাকা ধার নিয়েছিল তা সুদে আসলে 3 গুণ হয়ে গেছে। আমি তোদের 2 দিন সময় দিলাম, তার মধ্যে যদি ফেরত দিতে না পারিস তাহলে এই ভিটে বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। আপনার পায়ে পড়ি জমিদার মশাই, এমনটা করবেন না। ছেলে বউ নিয়ে আমি পথে বসবো যে, আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। কিন্তু জমিদার দুলালের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যান। আর দুলাল উঠানে বসে বসে খুব কাঁদতে থাকে। ওগো তুমি কেঁদো না, ঈশ্বর আছেন, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সেই পথ ধরে যাচ্ছিল উর্মিমালা। দুলালের কান্না শুনে সে তার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমাদের যে এই ভিটে মাটি সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আমার বাবা জমিদার মশাইয়ের থেকে ব্যবসার জন্য কিছু টাকা ধার নিয়েছিলেন। জমিদারের পুরো টাকা শোধ করার আগেই বাবা মারা গেলেন। এখন জমিদার সুদে আসলে সেই টাকা ফেরত চাইছে। বাবা যদি মায়ের গয়নার বাক্সটা কোথায় রেখেছে সেটা বলে যেতে পারতো, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দেব। সেটা কি করে সম্ভব? বাবা তো মারা গেছেন। আমার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে। আমি ভূত প্রেত আত্মাদের স্মরণ করে তাদের সাথে কথা বলতে পারি। আজ রাতে আমি তোমার বাবার আত্মাকে স্মরণ করে তার সাথে তোমার কথা বলিয়ে দেব। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। তখন উর্মিমালা দুলালের পিতার আত্মাকে স্মরণ করে, আর তখনই দুলালের পিতার আত্মা সেখানে প্রকট হয়। বাবা, বাবা তুমি সত্যি এসেছো? বাবা, আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। হ্যাঁ দুলাল, আমি সব জানি। ব্যবসার এইভাবে ক্ষতি হওয়ায় অতিরিক্ত চিন্তা করে আমার মৃত্যু ঘটে। তবে তুই চিন্তা করিস না, আমাদের বাড়ির পিছনে যে বড় মন্দির আছে তার পাশে নিম গাছের নিচেই লুকানো আছে তোর মায়ের গয়নার বাক্স। তুই সেটা তুলে জমিদারের সমস্ত ঋণ শোধ করে দিস। এই কথা বলে দুলালের বাবার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেই কথা মতো দুলাল গয়নার বাক্স তুলে এনে জমিদারের সমস্ত ঋণ শোধ করে দেয়। তুমি কে তা আমি জানি না, তবে আজ তুমি আমাদের যেভাবে সাহায্য করলে আমি তোমার উপকার কোনোদিনও ভুলবো না। এইভাবে তারা 3 বোন নানাভাবে গ্রামের লোকেদের উপকার করতে থাকে। কিন্তু হঠাৎ একদিন দিদি, আমাদের এক্ষুনি সমুদ্র উপকূলে ফিরে যেতে হবে। আমাদের সমুদ্র রাজ্য যে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমরা সেখানে কিভাবে ফিরে যাব? সমুদ্র রাজ্যের কেউ তো আমাদের পছন্দই করে না, তারা আমাদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। তারা আমাদের তাড়িয়ে দিলেও আমাদের কর্তব্য তাদের সাবধান করে তাদের পাশে দাঁড়ানো। বাবা মাও যে এটাই চেয়েছিলেন। তুমি একদম ঠিক কথা বলেছো মুক্তমালা, আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত। তারপর তারা নদীর পাড়ে গিয়ে জাদুমুক্তের সাহায্যে আবার জলপরীর রূপ ধারণ করে নদী পথ ধরে তাদের রাজ্যের দিকে যেতে থাকে। আর পথে তাদের সঙ্গে দেখা হয়। এ কি লাল মাছ, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? জলপুরি মণিমালা, তোমরা এতদিন কোথায় ছিলে? আমরা সবাই তোমাদের কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। জানো, তোমরা এখান থেকে চলে যাওয়ার পর এই সমুদ্রে এক ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়, আর তাতে এই রাজ্য পুরো লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক জলপরি প্রাণ হারায়। আমি তো এটা আগেই বলেছিলাম, সবাইকে সাবধানও করেছিলাম, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি জলপরি মুক্তমালা। তারপর জলরাজ্যের সবাই তোমাদের অনেক খুঁজেছে। তোমরা আমাদের সকলকে ক্ষমা করে দাও আর জলরাজ্যে ফিরে চলো। আমরা বুঝতে পেরেছি তোমরাই হলে আমাদের জলরাজ্যের আসল রক্ষা কবচ। এই কথা বলে লাল মাছ 3 জলপরীকে আবার তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যায়। রাজ্যের সকলেই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।